আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আজকে আমরা আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইয়াকিন ও তাওয়াক্কুল নিয়ে। ইয়াকিন ও তাওয়াক্কুল। ইয়াকিন ও তাওয়াক্কুলের বাংলা হলো আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস। আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস। এই প্রসঙ্গে অসংখ্য কোরআন আয়াত এবং হাদিস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। সূরা ফুরকানের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা ওই স্রষ্টার উপর তোমরা ভরসা করো, আস্থা রাখো, ডিপেন্ড করো, যিনি মৃত্যুবরণ করবেন না, যিনি কখনো মারা যাবেন না, যার মৃত্যু নেই, এমন স্রষ্টার উপর তোমার তাওয়াক্কুল আর ভরসা করো। তাওয়াক্কুল সম্পর্কে সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের জন্য উচিত তারা যেন রব্বে কারীমের উপর, মহান রব্বুল আলামিনের উপর, স্রষ্টার উপর তাওয়াক্কুল করে। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহ। যখন তোমরা কোনো বিষয়ের উপর আযম করো, ইচ্ছা করো, তখন তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করো যে আল্লাহ পাক এটা করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনই এই বিষয়ে সমাধান দিতে পারেন। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো ওনারাই যাদের সম্মুখে রব্বে কারীমের আলোচনা হলে তাদের হৃদয় বিগলিত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যখন তাদের সম্মুখে রব্বে কারীমের নিদর্শন নিয়ে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানা। তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনরাই প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল, বিশ্বাস, আস্থা রাখে। এই সকল আয়াত দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে আল্লাহ পাকের উপর যদি ভরসা রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কর্মফল সুন্দর করে দেবেন। আমাদের আশা যেটা আমরা করে থাকি, ভাষণা করে থাকি, যেটা আমরা পণ করে থাকি, যেটা নিয়ে আমরা পেরেশান থাকি, সেই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করে নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার জায়গায় জায়গায় তাওয়াক্কুল করার জন্য, আল্লাহ পাকের উপর ভরসা করার জন্য আমাদেরকে বলেছেন। বারবার এই কথা বলেছেন, তোমরা আমার উপর তাওয়াক্কুল করো, আমার উপর তাওয়াক্কুল করো। আর মুমিনরা প্রকৃতপক্ষে আমার উপরই তাওয়াক্কুল করে। আর আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি তাহলে আমাদের ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে আমাদের সুন্দর হবে। আমরা যদি দুনিয়ার একজন মেম্বার, চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, একজন এমপি, একজন প্রভাবশালী ব্যক্তির উপর ভরসা করে যদি অনেক বড় বড় কাজ করতে পারি, আর যেখানে সমস্ত কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, দুনিয়া আখিরাতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি আমরা ভরসা করি, আমরা যদি তাওয়াক্কুল করি, বিশ্বাস রাখি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বিষয়গুলোকেই সহজ করে দিবেন, আমাদের আশা পূর্ণ করে দিবেন, আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে। যেভাবে তাওয়াক্কুল সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা রয়েছেন, একইভাবে হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা রয়েছে। আল্লাহর উপর ভরসা করলে আমাদের দুনিয়া আখিরাতের সফলতা রয়েছে। যেমন ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছে, বুখারী শরীফের 4563 নম্বর হাদিসের মধ্যে আছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, উনি বলেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই যে বাক্যটা, এই আয়াতটা, যে অর্থ কি? অর্থ হলো আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ পাক আমাদের জন্য উত্তম অভিভাবক। এই কথাটা কখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন? ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ওনার এইটা বলার দ্বারাতে কি হয়েছে? আগুন সেটা শান্তির জায়গা হয়েছে, বাগান হয়ে গিয়েছিল, ওনার একটা পশমও পড়েনি। তাই আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা সত্যিকার উপর করব,
আল্লাহকে উত্তম অভিভাবক মনে করব, তাহলে আল্লাহ পাক একইভাবে আমাদের সাথে আচরণ করবেন। কেননা আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আমরা অনুসারী, কারণ উনি আমাদের জাতির পিতা। ওনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। উনি এত বড় নবী হওয়ার পরেও উনি যদি বলতে পারে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে আমরা কেন বলতে পারবো না আমার আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলাফেরা করি। এমনিভাবে মুসলিম শরীফের 2840 নম্বর হাদিসে রয়েছে, আনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফিয়াতুহুম মিসলু আফিয়াতিত তায়র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে ইরশাদ করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে একটা জাতি প্রবেশ করবে যাদের হৃদয়গুলো পাখির হৃদয়ের মতো হবে। এটা কি বুঝিয়েছেন আল্লাহর নবী? যে পাখি সকালবেলা ঘর থেকে বের হয় এই ভরসা যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর ভরসা করে ঘর থেকে বের হলাম। এরপরে ক্ষুধার্ত পাখি বের হয়, আর সে সন্ধ্যায় পেট ভরে এবং উদর পূর্তি করে সে তার বাসায় ফিরে আসে। এরকমভাবে যদি কোনো মুমিন নিজের মধ্যে এটা গেঁথে নিতে পারে, আল্লাহর উপর ভরসা করলেই আল্লাহ পাক আমার দুনিয়া আখিরাতের সমস্ত কিছু হয়ে যাবেন, তখনই এমন ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে যারা পাখিদের মতো হবে, পাখিদের মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গাযা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাজদিন ফালাম্মা কাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিল হাদিস। মুসলিম শরীফের 832 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এছাড়া বুখারীর মধ্যে 2910 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহর নবী যখন নজদের দিকে যুদ্ধের জন্য উনি অগ্রগামী হয়েছিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পথিমধ্যে বসেছিলেন, সকল সাহাবী বিভিন্ন গাছের নিচে অবস্থান করছিলেন। আল্লাহর নবীও পৃথক হয়ে একটা জায়গায় অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুরে যাচ্ছিলেন, ঘুমাবেন, ওই সময় আল্লাহর নবী নিজের তরবারিটি গাছের একটি ডালের মধ্যে লটকিয়ে রাখলেন। এই সময় এক বেদুইন কাফের আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী তরবারি নিয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী তখন বলেছিলেন আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে এমন অবস্থা হয় তার হাত থেকে তরবারি পড়ে যায়। পরবর্তীতে আল্লাহর নবী তাকে বলেছিল, তোমাকে কে বাঁচাবে? তাহলে আল্লাহর নবী এখানে নিরস্ত্র ছিল, অস্ত্র ছিল না, কিন্তু তাওয়াক্কুল ছিল আল্লাহ তাআলার উপর যে আল্লাহ আমাকে বাঁচাবে। এই তাওয়াক্কুলের ফলে যেই ভয় নবীর মধ্যে আসার কথা সেটি তার মধ্যে না এসে, নবীজির মধ্যে না আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে না এসে ওই বেঈমান কাফের মধ্যে এসেছে। এমনভাবেই সে ভয়ে প্রকম্পিত হয়ে সে সিলিন্ডার করতে বাধ্য হয়েছিল। এই সকল হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করলে দুনিয়া আখিরাতের সমস্ত জিম্মাদার আল্লাহ পাক নিজে হয়ে যাবেন। আর আল্লাহ পাক যখন এই আমাদের অভিভাবক হয়ে যাবেন, আমাদের দায়িত্ব নিয়ে নেবেন, তখন আমাদের সফলতা আমাদের জন্য অবশ্যম্ভাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহর উপর ভরসা করার, তাওয়াক্কুল করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।